तो सर अब थोड़ा आगे बढ़िए सर। अब তো এখানে স্যার যেটা আমরা এখানে করি, এখানে নোনা জল উপকূলীয় অঞ্চল যেহেতু আমি জানি এখানকার, হ্যাঁ স্যার, তো এখানে এই নোনা জলের মাছ সম্বন্ধে আমরা বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন এগুলোকে এবং কষ্টে লাভ বেশি হয়। সেই সমস্ত এই মাছের চারা উৎপাদন থেকে শুরু করে তাদের খাবার এবং তাদের কালচার টেকনোলজি প্রকৃতি বলতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং মাছ চাষের জন্য যে সমস্ত জিনিস লাগে সেই সমস্ত ইনপুটগুলোর এবং খাবার বিভিন্ন সয়েল এবং ওয়াটারের জন্য ভালো থাকার জন্য যে বিভিন্ন অ্যানিমেন্টস আছে সেগুলো, সয়েল ওয়াটার অ্যানালিসিস করার জন্য কিট, তারপর ধরুন বিভিন্ন ডিজিজ হয় তাদের জন্য ডিজিজ ডায়াগনস্টিক রয়েছে। আচ্ছা, তারপরে আপনার ওই ডিজিজ হলে কী করতে হবে, বিভিন্ন ভ্যাকসিন সিবার কাজ একদম করে দেখছি, মানে এগুলো আমাদের হ্যাঁ একদম আমাদের সমস্ত কিছুই আপনার ধরুন অ্যাপ্লাইড। এই সম্প্রতি আমরা মাছের বর্জ্য নিয়ে, মাছের যে ওয়েস্ট এই নিয়ে আমরা দুটো প্রোডাক্ট আমরা বের করেছি, উদ্ভাবন করেছি। আমরা দেখাচ্ছি একটু একটু চালিয়ে দাও এটা আমাদের ডিসপ্লেটা। আমি আপনাদের কাছে আমি আপনার জন্য রেখে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। রিসার্চ সেন্টার। তো এখানে আমাদের যে সেন্টার দাদা, এই হচ্ছে আমাদের অফিস বিল্ডিং জানেন। আচ্ছা, এখানে আমাদের টোটালি 17 হেক্টর মতন এরিয়া আছে আমার ফার্ম। 17 হেক্টরের মধ্যে আমি 3টে সেক্টর 17 হেক্টর ইয়ে আছে। তো যাতে করে 3টে সেক্টর এটা আছে আমাদের, এবং এখানে মোটামুটি 41খানা পুকুর আছে রিসার্চের জন্য, এবং একটা ভেরি আছে, বড় পুকুর আছে, এবং বিভিন্ন ল্যাবরেটরি আছে, বিভিন্ন সাবজেক্টের, মানে নিউট্রিশন ফিড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি আছে, ডিজিজ ডায়াগনস্টিক ল্যাবরেটরি আছে, অ্যাকোয়াকালচার ল্যাবরেটরি আছে, এবং রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, ওদের যে সিড প্রোডাকশন, ব্রিডিং এবং সিড প্রোডাকশন, তার জন্য আমাদের ল্যাবরেটরি আছে। এগুলো আমাদের যে ফার্মেসির স্কিমেটিক ডায়াগ্রাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের সায়েন্টিস্ট, আমি বলছিলাম এক্ষুনি। আমরা এখন আপাতত 7জন সায়েন্টিস্ট আছি আমাকে নিয়ে, আর একজন টেকনিক্যাল স্টাফ, একজন অ্যাডমিন, একজন ট্রিপল স্কিল সাপোর্ট স্টাফ, এবং বাকি হচ্ছে আমাদের এখানকার কন্ট্রাকচুয়াল। হ্যাঁ, মোটামুটি স্যার অ্যারাউন্ড 45 কন্ট্রাকচুয়াল আমাদের আছে এই মুহূর্তে, এবং বিভিন্ন প্রজেক্ট আছে। এই যে মাছগুলো আপনি বলছেন কি মাছ নিয়ে আমরা কাজ করছি, একটা হচ্ছে এখানে আপনি জানেন দাঁতন আছে, ইলিশ ছাড়াও বলছি দাঁতন, উপরে কর্নারে দেখুন ওই বেঙ্গলি ড্রিম বলছি দাঁতন। না দাম না, ভাঙন আছে, ভাঙন হচ্ছে পাশেরটা, এইটা একটা ভাঙন স্যার, এইটা দাঁতন, এইটা ভাঙন, এটা ইলিশ, তারপরে ট্যাংরা। আচ্ছা, কাঁকড়া নিয়ে করছি, আর কিছু অর্নামেন্টাল ফিশ নিয়ে করছি, এটা হচ্ছে নাইট গবি বলছি, আর এবং এটা পাফার ফিশ, এগুলো আমরা অর্নামেন্টাল নিয়ে করছি। আর এটা হচ্ছে ইলিশ। ইলিশে আমরা প্রথমে স্টার্ট করেছিলাম গঙ্গাবক্ষে গিয়ে বড় মাছকে যেগুলো ব্রিডিং করছে, জালে ধরা পড়ছে ওদের এদের হিসাবে, সেগুলোকে নিয়ে না ওগুলো মাছকে আনা সম্ভব না, মাছ উঠতে মরে যায়। ওখান থেকে আমরা মাছের ডিম এবং শুক্রাণু ওই বোটের মধ্যেই মাথা থেকে একটা কিনে আছে নাকি? না, ওটা তো আপনার পিটুইটারি গ্ল্যান্ড নাই, পিটুইটারি গ্ল্যান্ড নাই, সেটা হচ্ছে কার্পের ক্ষেত্রে লাগে, পোনা মাছের ক্ষেত্রে ব্রিডিং এ সাহায্য করে। হ্যাঁ, পিটুইটারি আর হরমোন, ওটা একটা হরমোনের জন্য, ঠিক আছে। এখানে আমরা যেটা করি, আমরা এখানে হরমোন কিছু নয়, ওই মাছ যেগুলো ব্রিডিং মানে যা ডিম ছাড়ছে সেই সমস্ত মাছগুলোকে স্ট্রিপিং করে ডিমটা বের করা হয়, মেল মাছ থেকে শুক্রাণু বার করা হয়, এবং সেগুলো এই যে করছি দেখুন এখানে ছবিটা আছে, এই করছি ওইগুলোকে দিয়ে মিশিয়ে এইটা ফার্টিলাইজ হলো, সেই ফার্টিলাইজ এগুলোকে আমরা অক্সিজেন ব্যাগে করে নিয়ে চলে আসি এখানে নিয়ে এসে এবার বাচ্চা ডিম ফুটিয়ে বাচ্চা হয়, সেই বাচ্চাগুলোকে আমরা পুকুরে নার্সারি বিয়ারিং করি, এবং সেইগুলো থেকে ওই বুস্টক মাছ হয়েছে এখন যেটা আছে। হ্যাঁ, বুস্টক মাছ বড় বড় হয়েছে আমাদের সর্বাধিক, আমরা এখানে মোটামুটি করে এখন পর্যন্ত 982 গ্রাম পর্যন্ত মাছ আমরা করতে পেরেছি পুকুরে। হ্যাঁ, অ্যারাউন্ড 1 কিলো ইলিশ, এবং এর টেস্ট নিয়ে কোনো সংশয় নেই, আমরা টেস্ট করিয়েছি সায়েন্টিফিক ভাবে 50 জন প্যানেলকে ডেকে, পুকুরের ইলিশ এবং নদীর ইলিশ ব্লাইন্ড টেস্ট, হ্যাঁ, এবং যা স্কোরিং হয়েছে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই কোনো কিছু, ঠিক আছে। হ্যাঁ, আপনি দেখতে চান
দেখাবো, এখন একটু রোদে গেছে, আমার কাছে দুপুরে আছে, রেডি করে রাখা আছে যে আপনাকে দেখাবার জন্য। হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে এই যে মাছের বাচ্চাকে যেভাবে বললাম, যেগুলো ধরুন বাচ্চাগুলো ছাড়া হচ্ছে, নিয়ে এসে যে এই ছোট্ট বাচ্চা খাবার ওদের জন্য। যে যে আমাদের পুকুরে একটা ক্রসিং ইলিশ বলে বলছে, আমাদের পুকুর ছাড়া যায় ইলিশের মতন দেখতে, হ্যাঁ, মার্কেটে এখন বিক্রি হচ্ছে। তারা ইলিশ আমার এখানে একটা আছে মণিপুরি ইলিশ, সেটা আলাদা। বলি মণিপুরি ইলিশ পেংবা বলে, মণিপুরি ইলিশ, ঠিক আছে, পেংবা, এটা ইলিশ নয়, ঠিক না, আছে? যেটা আরেকটা আছে আমার চাষিরা বিক্রি করছে, চাষিরা, অনেকে বিক্রি হচ্ছে, আমার বাড়িতে ছাড়ছি দেখো, আচ্ছা, ইলিশের মতন দেখতে হবে। ইলিশের মতো এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা মাছ আছে, সেটা ফিলিপিন্সের মাছ, অ্যাকচুয়ালি ফিলিপিন্সের ওদের ন্যাশনাল ফিশ, ওটা হচ্ছে, কথাই করছি আমি, যেটা আমি যেসব বাবা ছাড়ছি পুকুরে হ্যাঁ, জাল দিতে গিয়ে দেখলাম, হ্যাঁ, এই ইলিশের মধ্যে এই মাছ কোথা থেকে, হ্যাঁ, কিছুটা সিলভার কাপ টাইপের, হ্যাঁ, কিন্তু সিলভার কাপ নয়। এটা আমাদের মিল্ক ফিশ হতে পারে, বলা যায় না মিল্ক ফিশ। মিল্ক ফিশে কিন্তু চারা পাওয়ার নেচার থেকেই ধরতে হবে, নেচারে এখন আসে না, আগে আসতো এক সময়। মিল্ক ফিশ বলি আমরা, পুরোই ইলিশের মতো দেখতে একটু সিলভারি গুলো, তাই তো, ইলিশের মধ্যে চিংড়ি চাষ করে, তোমরা করে, ওরা জানে চিংড়ি চাষে ওদের এখন যা দাম হচ্ছে স্যার এই এর বাজারে, এখন চিংড়ির ফিডের দাম 95 টাকা। আর এই ফিডটা যদি আপনি বাজারে মানে যদি কেউ তৈরি করে বিক্রি করে, এর উৎপাদন এটা একটা পুরো সাইজ কতটা হবে, তার কতদিন চলবে, এরকম কতগুলো প্যাকেট দরকার? আমাদের 25 কেজি প্যাকেট, 25 প্যাকেট, আমার ধরুন একটা পন্ড আছে 1 বিঘা, হ্যাঁ, তাহলে 1 বিঘাতে কত মাছ চাষ করা যেতে পারে? 1 বিঘাতে কত ধরুন কত কি ধরুন, লাগতে পারে? মাছ না চিংড়ি, সেই চিংড়ি বলুন না, চিংড়ি ধরুন মোটামুটি করে 80,000 মতো 1 বিঘাতে, 80,000 পিস, 80,000 পিস 80,000 পিস যখন বড় হবে, হ্যাঁ, এটা কত কেজি হবে? 80,000 পিস যদি বা 80,000 তো 4 মাসে কত কেজি? না, এবারে তার জন্য 4 মাস পরে 100% তো সার্ভাইভ করবে না, ধরুন এখন অ্যাভারেজ 80% ধরুন, মোটামুটি 65,000 ধরুন, 65 মানে 4 মাসে মিনিমাম 20 গ্রাম হবে, মিনিমাম, ম্যাক্সিমাম 25 থেকে 30 গ্রাম হয়, মিনিমাম বলি 13 টন হয়ে যাবে। এই কত হচ্ছে 65 দোকানে 130, হ্যাঁ 1300, 1.3 টন হচ্ছে, 1.3 টন, 1300 কিলো, 400 কেজি হবে, হ্যাঁ 1 বিঘাতে 400 কেজি মাছের দাম কত? 400 কিলো মাছের দাম হচ্ছে ধরুন 4 লাখ টাকার মতো। 4 লাখ টাকা। তার খরচ মেইনটেনেন্স কি হবে? মেইনটেনেন্স হয়তো বললাম প্রফিট যে- থাকবে, যারা ব্যবসা করছে তার প্রফিট। একদম একদম, চিংড়ি চাষে তো লাভ বেশি, অনেকে তো বলে হেজে যায়, মরে যায়, risk- এইসব যে যে চাষে বেশি আপনি সেটাই উৎপাদন বলছি। করতে যাবেন, বেশি লাভের যে অঙ্ক, সেখানে রিস্কও বেশি। ধরুন বেশি মানুষরা কি করে, আমরা ফার্মার দিকে একটু অ্যাওয়ার করি যে বেশি মানে গ্রিডি হলে, বেশি লালচ হলে কি হয়, ওরা আমাদের কথা শোনে না। আমরা বলি যে প্রতি স্কোয়ার মিটারে 60টার বেশি ছাড়াবো, 60 পিস চিংড়ি। ওরা নিজেদের ইয়েতে সেটাকে 80 সাকসেস পেয়ে গেল, যদি 100, এবার এই হয়, চাষির একটু লোভী, হ্যাঁ একদম একদম। তো এইটা করতে গিয়ে কি হয়, লস করে। এইটা করতে গিয়ে ডিজিজ চলে আসে, হ্যাঁ। তো সেইগুলোকে আমাদের, আমরা বিভিন্ন সময় বিভিন্ন যে অ্যাওয়ারনেস ক্যাম্প করি, ট্রেনিং করি, এগুলো তাদেরকে বোঝানো, এই যে আমরা গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্প করে গিয়ে বোঝাই বিভিন্ন ট্রেনিং, হ্যাঁ। এখন স্যার যেটা বলছিলাম যে এই ফার্টিলাইজারটা, এটা স্যার বায়ো ফার্টিলাইজার হিসেবে এখন ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে, কারণ এই যে আমরা যুদ্ধের কারণে আমরা আমাদের ভারত সরকার ফার্টিলাইজার রিপোর্ট করতে পারছি না। এবারে আমাদেরকে নির্ভর করতে হবে এই জৈব সারের উপর। হ্যাঁ, জৈব সার, এই জৈব সারের আমাদের উৎপাদন, আমাদের ক্ষমতা আছে, এখানে যে রিসোর্স, ন্যাচারাল রিসোর্সেস মোটামুটি আমাদের ধরুন আমার দেশের আজকের দিনে, হ্যাঁ, মোটামুটি 195 লাখ টন যদি মাছ হয়, তার মধ্যে আমাদের 60 থেকে 70 লাখ টন আপনার ইয়ে হবে ওয়েস্ট, মাছের বর্জ্য, সেইটা থেকে আপনি যদি কনভার্ট করতে পারেন, হ্যাঁ, এটা আমাদের রিসোর্স হিসাবে কাজে আগামী দিনে দেবেন। এবং ওয়েস্ট টু ওয়েলথ, এই কনসেপ্টে এগুলো কিন্তু আমাদের তৈরি, ওয়েস্ট টু ওয়েলথে আমরা এগুলো, যেটা আমাদের পেটেন্টও নেওয়া হয়ে গেছে, হ্যাঁ, উই গট পেটেন্ট অলসো, হ্যাঁ, এই প্রোডাক্টের। এই যে খাওয়াগুলো করেছেন না, এই ব্যাপারটা, এটা কি আপনি মানে টেস্ট করেছেন? একদম টেস্ট মানে ওটা ইন্ডিয়া জুড়ে, শুধু এক জায়গায় নয়, ইন্ডিয়া জুড়ে। প্রোডাকশনটা কোথায়, এখানে তো করছেন? এখানে হচ্ছে, আমরা এন্টারপ্রেনার অন্য দিয়েছি স্টেটেও হচ্ছে? অন্য স্টেটে, তামিলনাড়ুতে একটা গ্রুপ খুব ভালো করছে, হ্যাঁ, ওরা খুব সাপ্লাই দিচ্ছে চারদিকে, ওরা ভারতবর্ষে মোটামুটি দিচ্ছে। আপনার এই মার্কেট কোথায় করেছেন? এখানে এখানে তো আমরা বলছি গোটা দেশেই মার্কেটিং আছে, অন্ধ্র থেকে আমরা এখানে মানে এখান থেকে প্রোডাকশনের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমরা প্রোডাকশন, আমরা রিসার্চ করি, আচ্ছা, আমাদের রিসার্চ করে আমরা এখানে প্রযুক্তি দিই, করে- আমরা এখান থেকে বিক্রি করি না, কোনো কিছুই বিক্রি করি। এর জন্য ইন্ডাস্ট্রি আলাদা আছে। ইন্ডাস্ট্রি করছে, যে
মানে এই এন্টারপ্রেনাররা আর এই আসছে সুন্দরবন এই ইন্ডাস্ট্রিতে একটা করা দরকার আছে। দরকার, ভীষণ দরকার। আমি আগে স্টেট ডিপার্টমেন্টকে অ্যাপ্রোচ করেছিলাম যে এটা নিয়ে, কিন্তু শুনুন মহারাষ্ট্র গভর্নমেন্ট স্যার আমার এই প্ল্যান্টন প্লাজার ইয়েকে এস্টাবলিশ করার জন্য মাঝে ওরা মুখ্যমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা করেছে এবং সেখানে 75% সাবসিডি যে করবে, মানে স্টেট গভর্নমেন্ট দিচ্ছে আপনার 75% আর 25% বলছে লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত দিয়ে দিতে পারবে বা মিউনিসিপ্যালিটি দিয়ে দিতে পারবে। হ্যাঁ, তো মোটামুটি 100% সাবসিডি এই প্ল্যান্টন প্লাস ওরা করছে, নোটিফিকেশন পুরো চলে এসেছে মুখ্যমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা মহারাষ্ট্রে। কিন্তু আমার স্টেট দুঃখের বিষয় আর কি, আমার এখানে আমি তৈরি করছি সেটা আমাদের স্টেটে নেওয়ার ইয়ে নেই আর কি। এই হচ্ছে ব্যাপারটা। তো এইগুলোকে আপনাকে একটু কাস্টমার নেই। হ্যাঁ আপনাকে একটু দেখতে হবে, ইচ্ছে নেই স্যার কাস্টমার। হ্যাঁ আপনার জন্য করেছি। তো মানে এটা হচ্ছে মানে আপনাকে একটু দেখতে হবে যাতে এই যে কোলাবোরেশন বিটুইন আমি আপনাকে ইয়ে করেছি আমার ফাইলটা দাও একটু আপনার জন্য। তো আমার এখানে যেগুলো আমি ফিল করেছি আর কি, যে